ইলিশ মাছ দিয়ে কুমড়ো পাতার বড়া। আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম। রিমার শখের রান্নায় আমি রিমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের সাথে হালকা হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো আমি ছোট করে নিয়েছি, যেহেতু কুমড়ো পাতার সাইজগুলো একটু ছোট ছিল তাই। এখন পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। সরিষা তেলটা গরম হয়ে গেলে এখন মাছের পিসগুলো দিয়ে দিব। মাছগুলো মচমচা করে ভাজা যাবে না, 2 পিঠ হালকা করে ভেজেই নামিয়ে নিতে হবে, যেহেতু এই মাছগুলো দ্বিতীয়বার আবার ফ্রাই হবে। ইলিশ মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নেব। একই তেলে এখন আমি 2.5 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিব। আমি এখানে 5 চামচের মতন মরিচ দিয়েছি, আপনারা বেশি বা কম নিতে পারেন। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা এখন কমিয়ে রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু পেঁয়াজগুলোকে একটু নরম করে নিব। এই তো আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন চুলাটা অফ করে নামিয়ে নিব। এখন বড়া তৈরি করতে চলে আসলাম। পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলে আমি বড়াগুলো তৈরি করতে চলে আসছি। এখন ভাজা পেঁয়াজগুলো পাতার সাথে লাগিয়ে নিব। মাঝখানে মাছের একটা পিস দিয়ে দিব, দিয়ে আরেকটা পাতা অ্যাড করে দিব সাথে। এই পাতাটা যেভাবে খুশি ওভাবেই মুড়িয়ে নিলেই হবে। মোট কথা পেঁয়াজটা যাতে বাইরে বের হয়ে না যায়। হাত দিয়ে আলতো করে চাপ দিলেই পাতাটা একদম বসে যাবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এই বড়াটা যেভাবে খুশি ওভাবেই বানানো যাবে, কোনো সমস্যা নেই। এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। যার কাছে যেভাবে খুশি, যেভাবে সহজ মনে হয় ওইভাবেই করতে পারেন। আমি আমার পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি। এই তো সেকেন্ডটাও হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখন প্যানটা আমি চুলায় বসিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিব উপর থেকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা একদম লোতে রাখবো যাতে পাতাগুলো পুড়ে না যায় বা তলায় লেগে না যায়। এই কাজটা চুলার আঁচ লোতে রেখেই করতে হবে, এতে করে ভিতরে পর্যন্ত পাতাটা একদম মুচমুচে হবে। আমি এক পিঠ উল্টে দিচ্ছি। এখন সবগুলো উল্টে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে পাতাগুলো ভিতর পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ হয়, একদম মুচমুচে হয়। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবার উল্টে দিব। দেখতেই পাচ্ছেন পাতার কালারটা কত সুন্দর এসেছে, একদম পুড়ে যায়নি। এর জন্যই চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এই ইলিশ মাছের বড়াটার মধ্যে তেমন একটা তেলের প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ তেল দিলেই বড়াটা খুব সুন্দর হয়। আমার বড়াটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই বড়াটা বানানো খুবই সহজ, খুবই অল্প উপকরণে হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।